এরকম করে কিন্তু এগুলো ছড়িয়ে দেবো। আর এই যে এগুলো যেগুলো খুলে গেছে এগুলো কিন্তু এর ভিতরে দেবো না। নমস্কার বন্ধুরা, মালতীর বেনে কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি কোনো খাওয়ার রেসিপি দেবো না, আজ কিন্তু একটা ভীষণ একটা উপকারী ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর সেটা হলো কাঁঠালের দানা সংরক্ষণ। এই কাঁঠালের দানাটা অনেকে অনেকভাবে কিন্তু সংরক্ষণ করতে পারে। আজকে আমি একটু ভিন্ন ধরনের কাঁঠালের দানা কীভাবে সংরক্ষণ করতে হয় সারা বছর জুড়ে সেটা আপনাদের দেখাবো। আর এই জিনিসটা কিন্তু ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায়। কীভাবে আমি বানাই কাঁঠালের দানাটা সংরক্ষণ করতে পারি সেটা আপনাদের দেখাবো। আর এটা কিন্তু বর্ষার সিজন, কাঁঠালের দানা অনেক সময় শুকানো যায় না, আর বাড়িতে কিন্তু পচে যায়। পচে গেলে কিন্তু এটা খাওয়াও যায় না, আর নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। দারুণ একটা ভিডিও হতে চলেছে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা কিন্তু কাঁঠালের দানা জমে গেছে। আর এই কাঁঠালের দানাগুলো কিন্তু একেবারে কিন্তু খাওয়া যায় না। আমি কি করব, এই কাঁঠালের দানাগুলো আমি যে বেশ কিছুটা দিন ধরে খাবো, তা কী করে খাবো এটা বলুন তো? সেটাই কিন্তু আপনাদের আজকে শেয়ার করতে চলেছি। তা দেখুন, এখান থেকে বেশ কিছুটা আমি কাঁঠালের দানা রেখে দেব। দেখুন বন্ধুরা, ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি কিন্তু চাল এখন আমাদের আছে। আর এই চাল দিয়েই কিন্তু আমি কাঁঠালের দানা সংরক্ষণ করব। তা কীভাবে করব? দেখুন, এখানে কিন্তু এরকম কন্টেনার কিন্তু কম বেশি সবার ঘরেই আছে। আর এই কন্টেনার আমি একটা নিয়ে নিয়েছি। আর এই কন্টেনারের মধ্যে কিন্তু আমি প্রথমে কিন্তু বেশ কিছুটা চাল দিয়ে দেবো। পাতিয়ে দেবো আগে। দানাগুলো কিন্তু প্রথমে একটা কাজ করতে হবে, দানাগুলো কিন্তু আপনারা ভালো দানা বেলগুলো কিন্তু বেছে রাখবেন সংরক্ষণ করার জন্য। আজকে 3টে পদ্ধতিতে আমাদের কাঁঠালের বীজ সংরক্ষণ করে দেখাবো। এখানে কিছুটা কাঁঠালের দানা নিয়েছি, এরকম করে কিন্তু এগুলো ছড়িয়ে দেবো। আর এই যে এগুলো যেগুলো খুলে গেছে এগুলো কিন্তু এর ভিতরে দেবো না। বেশ কিছুটা কাঁঠালের দানা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু এর উপরে এই চালগুলোও আমি দিয়ে দেবো। আর এই চালগুলো কিন্তু বেশ সুন্দর করে পাতিয়ে দিতে হবে, যাতে কাঁঠালের দানাগুলো দেখা না যায়। এইভাবে কিন্তু ঢেকে দিতে হবে, যাতে কাঁঠালের দানাগুলো একদম দেখা না যায়। রেখে কিন্তু এই মুখটা আটকে দিতে হবে। এইভাবে কিন্তু আমরা বেশ কিছু মাস ধরে সংরক্ষণ করে এটা রাখতে পারি। এরকম পদ্ধতিতে কিন্তু আপনাদের সংরক্ষণ করে দেখাবো। আর সেটা কিন্তু একটা কন্টেনার নিয়েছি, মুসুরির ডাল। এই মুসুরির ডালটা কিন্তু আমি বেশ আগে কিছুটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ডালটা একটু পাতিয়ে নেব। নিয়ে কিন্তু এই দানাগুলো কিন্তু এর ভিতরে এরকম করে দিয়ে দেবো। দানাগুলো আগে পাতিয়ে দিলাম, এবার কিন্তু বাদবাকি ডালগুলোও কিন্তু এর উপরে ঢেলে দেবো। কিন্তু এগুলো ঢেকে দিতে হবে, যাতে দানাগুলো একদম দেখা না যায়। আর এবার একটা ঢাকনা দিয়ে মুখটা এরকম করে আটকে দিতে হবে। আর এইভাবে কিন্তু আপনারা অনেক মাস ধরে সংরক্ষণ করতে পারেন। একটুও কিন্তু দানা নষ্ট হবে না, আর গন্ধ হয়ে যাবে না, আর পচেও যাবে না। 2 রকম স্টেপ কিন্তু আপনাদের দেখানো কমপ্লিট হলো। এবার 3 রকম স্টেপে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে বেশ কিছুটা দানা কিন্তু এখন আমার রয়ে গেছে। আর এই দানাগুলো এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে এই খোসাগুলো কিন্তু এরকম করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। আর এবার একটা পেপার নিয়েছি, এরকম ধরনের পেপার নিয়েছি। আর এই পেপারের মধ্যে কিন্তু এই দানাগুলো ঢুকিয়ে দেবো।
ভালোভাবে এর ভিতর থেকে হাওয়াটা কিন্তু বের করে দিতে হবে। দিয়ে এই মুখটা কিন্তু ঠিক এরকম করে ভাঁজ দিয়ে স্টেবিলাইজারটা দিয়ে কিন্তু বেশ আমি পিন আপ করে দেবো। দেখুন, আর এটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, হাওয়াটাও বের করে নিয়েছে এর ভিতর থেকে। আর এটাও কিন্তু আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, কোনো অসুবিধার ভিতরে হাওয়া বাতাসও ঢুকবে না আর নষ্টও হবে না। তাহলে কিন্তু আমার 3 রকমভাবে কাঁঠালের দানা সংরক্ষণ করা দেখিয়ে দিলাম। অনেকেই কিন্তু বালি দিয়ে, মাটি দিয়ে অনেক রকমভাবেই কিন্তু দেখাচ্ছে, তার থেকে কিন্তু এটা আপনাদের অনেকটাই সুবিধা হয়। চাল, ডাল কিংবা পেপার দিয়ে যে কোনোভাবে একরকমভাবে আপনারা রাখতে পারেন। ভিডিও কিন্তু এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন।